আলোচনা করব ব্রেড ক্র্যাম্বিং নিয়ে। হ্যাঁ বন্ধুরা, ব্রেড ক্র্যাম্বিং মানে কিন্তু কোনো রুটি খাওয়া নয়। এটি একটি প্রসেস, এটি একটি প্রতারণার প্রসেস। কিরকম? গত 2 দশক ধরে সোশ্যাল প্ল্যাটফর্মে মানুষের ভেতরে যোগাযোগ বা যোগাযোগের সাথে সাথে বন্ধুত্ব, ভালোবাসা যেভাবে গ্রো করছে, সেখান থেকেই কিন্তু এই প্রসেসটা শুরু হচ্ছে। কেউ তোমাকে ভীষণভাবে ইম্পর্টেন্স দিচ্ছে, কেউ তোমাকে ভীষণভাবে গুরুত্ব দিচ্ছে এবং তোমার প্রতিটা নজর, তোমার প্রতিটা স্টেপের ওপর সে নজর রাখছে। এভাবেই সে যখন তোমার প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে, তোমাকে মেন্টালি একটা সাপোর্ট সিস্টেমের জায়গায় নিয়ে যাচ্ছে, তুমি তার উপরে একটু হলেও মেন্টালি ডিপেন্ড করছো, তখনই কিন্তু শুরু হয় এই প্রসেসের খেলা। এই ক্রমাগত ইম্পর্টেন্স পেতে পেতে তোমার মেন্টাল ডিপেন্ডেন্সি যখন উল্টো দিকের মানুষটার ওপর হয়ে যাচ্ছে, তখন তোমার অজান্তেই সে হয়তো তোমার সাথে কথা বলা বন্ধ করে দিচ্ছে, তোমার সাথে ইগনোর করতে তোমাকে শুরু করেছে। এর সাথে সাথে তোমার ওপর শুরু হয়ে যাচ্ছে সাংঘাতিক ট্রমা, ঘোস্টিং, তোমাকে ইগনোর করার প্রসেস। সবটাই শুরু হয়ে গেছে উল্টো দিকের মানুষটার থেকে, যেটা তুমি মোটেই নিতে পারছো না। তখন তুমি মানসিকভাবে ভেঙে পড়ছো, মানসিকভাবে তার ওপর যে ডিপেন্ডেন্সিটা তোমার তৈরি হয়েছে, সেটার থেকে তুমি বেরিয়ে আসতে পারছো না। এই পুরো প্রসেসটাকেই বলছে ব্রেড ক্র্যাম্বিং। এই ব্রেড ক্র্যাম্বিং যাদের রয়েছে, তাদের কিন্তু এটা মানসিক রোগ। যারা এই প্রসেসটা করে থাকে, তাদের যে মানসিক রোগটা রয়েছে, সেটা নিয়ে আজকে আমি আলোচনা করব। কিন্তু তাদের ভেতরে ছোট থেকেই তৈরি হয়ে যায়। এটা ইউজুয়ালি দেখবেন যে যাদের এই ধরনের বিহেভিয়ার যারা করে থাকে, তাদের সাইকোলজির ভাষায় কিন্তু নার্সিসিস্টিক বিহেভিয়ার বলে থাকে। তারা ইউজুয়ালি ভীষণভাবে সুন্দর দেখতে হয়, সুন্দর পার্সোনালিটির মানুষ হয়। এরা তাদের সেই গুণগুলোকে, দেখতে সুন্দর হওয়া বা ইমপ্রেসিভ পার্সোনালিটির ওয়েগুলোকে কানেক্ট করে বা ওয়েগুলোকে ইউজ করে তারা কিন্তু লোকজনদের স্বীকার করার স্টেজে নামে। এটা যেরকম নার্সিসিস্টিক বিহেভিয়ারের পার্ট, সেরকম এটা ইউজুয়ালি শুরু হয় 3 বছর থেকে 30 বছরের মধ্যে। আর এই লক্ষণগুলোকে মেগালোমেনিয়ার লক্ষণ বলা হয়। এই যে একটু আগে আমি বললাম যে যে মানুষগুলো নিজেদেরকে সুদর্শন মনে করে বা পার্সোনালিটির ক্ষেত্রে ভীষণ ইমপ্রেসিভ মনে করে, তাদের কিন্তু এই ধরনের মেগালোমেনিয়ার এই লক্ষণগুলো তাদের বিহেভিয়ারের মধ্যে দেখা যায়। তারাই কিন্তু ইউজুয়ালি এই ধরনের ব্রেড ক্র্যাম্বিং প্রসেসে পার্ট হিসাবে নিজেদেরকে যুক্ত করে। যখন অন্যদের থেকে প্রশংসা পেতে শুরু করে এদের পার্সোনালিটির বা এদের সুন্দর দেখার, তখনই কিন্তু এদের ভেতরকার কনফিডেন্স লেভেলটা বেড়ে যায়। আর যখনই এদের ইন্টারনাল কনফিডেন্স লেভেলটা বেড়ে যায়, তখনই কিন্তু এই মেগালোম্যানিয়ার মানসিক রোগটা তাদের ভেতরে চরম হয়ে ওঠে এবং তারা নিজেদেরকে বেস্ট মনে করে এবং তারা এই বেস্ট মনে করা থেকে বাকিদের অ্যাটেনশন ড্র করার চেষ্টা করে এবং বাকিদের অ্যাটেনশনও তারা পেয়ে থাকে। এই ধরনের মানুষকে দুর্বল করার একটাই উপায়, এদের কনফিডেন্সে আঘাত করা। এদের কনফিডেন্সে আঘাত করলে পর এরা কিন্তু অনেকটাই দুমড়ে মুষড়ে যায়। তো আমার এই ভিডিওটার ভেতর থেকে এটাই বলার যে ব্রেড ক্র্যাম্পিং যারা শিকার হয়েছো, তারা একটু হলেও সচেতন হয়ে যাও। কেউ তোমাকে এখন ইম্পর্টেন্স দিচ্ছে, 2 দিন পরে হয়তো নাও দিতে পারে। তাকে মানসিক ডিপেন্ডেন্সি তার উপর তৈরি করে ফেলো না। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।